الحمد لمن قدر خيرا وفضلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق كريم فرد صمد عن صفة الخلق كريم رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا প্যারা হাজরিন সম্মানিত মুসলিম کرام আমরা প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা বর্তমান পরিস্থিতিতে পূর্বের আমাদের থেকে বিশাল এক নির্যাতনের স্টিম রোলার থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমরা জালেমদের দ্বারা নির্যাতনের স্টিম রোলারের নিচে ছিলাম আমাদের উপর অনেক জুলুম নির্যাতন হয়ে গেছিল আল্লাহ তাআলা জালেমকে ধ্বংস করে আমাদেরকে আপাতত হলেও জালেমের জুলুম হইতে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ জানি না ভবিষ্যতে কি হয় তবে আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একজন শাসকের ব্যবস্থা করে দেন যিনি যার মাধ্যমে পুরা বিশ্বের মধ্যে আমাদের এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে সকল দুর্নীতিবাজ সকল দুর্নীতি দমন হয়ে যাবে সকল ঘুষখোর সুদখোর সব পালাবে ইনশাআল্লাহ যুগে যুগে জালিম অনেক এসেছিল কিন্তু কেউ টিকতে পারে নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল পৃথিবীতে নমরুদ সে সবসময় গর্ব করত অহংকার করত নিজেকে খোদা দাবি করত সে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে যখন শুনল যে ইব্রাহিম আলাইহিস সালাম তো এক আল্লাহর ইবাদত করে যে আল্লাহ মানুষকে জীবন দান করে যে আল্লাহ মানুষকে মৃত্যু দান করে নমরুদ অহংকার করে বলতেছে আরে আমিও তো মানুষকে জীবন দিতে পারি আমিও তো মানুষকে মৃত্যু দিতে পারি নাউযুবিল্লাহি মিন যালিক সে এটা বলে তার ক্ষমতা দেখাইতেছে একজন ফাঁসির আসামিকে সে মুক্ত করে দিল আর একজন নিরপরাধ মানুষকে এনে সে জবাই করে দিল এবার বলতেছে দেখো একজন মৃত্যুদণ্ড মানুষকে আমি বাঁচিয়ে দিলাম আর একজন নিরপরাধ মানুষ যে সুন্দরভাবে জীবনযাপন করতো তাকে আমি মেরে ফেললাম নাউযুবিল্লাহ দেখো আমার ক্ষমতা আমিও জীবন দিতে পারি মৃত্যু দিতে পারি নাউযুবিল্লাহ কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব আমার রব তো সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় তাহলে তুমি যদি তোমার এতই ক্ষমতা হয় তুমি যদি নিজেকে রব দাবি করে থাকো তাহলে তুমি দেখাও তো পশ্চিম দিকে সূর্য উঠিয়ে সুবহানাল্লাহ ফাবহিতাল্লাযী কাফার সাথে সাথে সে হতভম্ব হয়ে গেল সে নিশ্চুপ হয়ে গেল কারণ বলার কিছুই নেই মুফাসসিরে কেরাম লিখতেছেন যদি ওই দিন নমরুদ বলতো হ্যাঁ তাহলে তোমার রবকে বলো তো প্রতিদিন কি কোন দিক থেকে সূর্য ওঠায় আজকে বলো পশ্চিম দিক থেকে উঠাইতে তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে পশ্চিম দিক থেকে সূর্য উঠাইতে সুবহানাল্লাহ সে কার সাথে অহংকার করতেছে তাকে কে সৃষ্টি করলো সে নিজের সৃষ্টির কথাই ভুলে গেল আল্লাহর সাথে অহংকার করতেছে তাকেও তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন থাকতে পারে না
সময় ফেরাউন ছিল, ফেরাউন বনি ইসরাইল মুসলমান জাতি, তাদের উপর কতই না জুলুম অত্যাচার করত। সেই মুসা সেই ফেরাউন করতে পারলে সারাদিন মানুষের সাথে মানুষের সামনে নিজেকে খোদা দাবি করত। আনা রব্বুকুমুল আলা, তোমরা কার ইবাদত করো? তোমরা আমার ইবাদত করো, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। সেও টিকতে পারে নাই। অথচ সারাদিন এই অহংকারী করত মানুষের সামনে, প্রজাদের সামনে, কিন্তু রাত্রিবেলা সে পাহাড়ের উপর গিয়ে সেজদার মধ্যে বলতো, ওগো আল্লাহ, তুমি তো জানোই সবকিছু আমার, আমি তো তোমার বান্দা, আমি তো ছোট্ট একটা বান্দা, তুমি তো আসলে সব ক্ষমতার মালিক, তুমি তো সবচেয়ে বড় মালিক, আমি তো কিছুই না, আমি শুধু মানুষের সামনে নিজেকে একটু ক্ষমতা প্রদর্শন করতেছি, আমার আখিরাতে কোনো কিছু দরকার নাই, আমাকে দুনিয়াতে একটু ক্ষমতা দেখাইতে দাও, আমাকে একটু সুযোগ দাও। সারাদিন মানুষের সামনে নিজেকে খোদা দাবি করতো, আর রাত্রিবেলায় আল্লাহর কাছে যে সে মাথা মাথা করে দিত। তো একদিনের ঘটনা, একদিন জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের বেশে রাত্রিবেলা তার সামনে চলে আসে, এসে বলতেছেন, ও বাদশাহ, আপনি তো অনেক ক্ষমতার অধিকারী, আমার একটা বিচার নিয়ে আসলাম আজকে আপনার কাছে, আমার একটা মামলা আছে। তো ফেরাউন মাথা উঠিয়ে বললো, বলো তোমার কি মামলা? তো বলতেছেন, একজন গোলাম সে নিজের রবকে মানে না, বরং সে নিজেকেই রব দাবি করে, এত মারাত্মক এই অপরাধী গোলামের শাস্তি কি হবে? তো ফেরাউন বলতেছে, আসলে তো মামলাটা খুবই মারাত্মক। গোলাম হয়ে নিজেকে রব দাবি করে, আমার নিজেকে মনিব দাবি করে, আমার মনিবকে মানে না, এর শাস্তি হচ্ছে একে নদীতে ডুবিয়ে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মারা হবে। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, তাহলে লিখে দাও। তো সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম তার থেকে স্বাক্ষর নিয়ে নিলেন কাগজে কলমে। তো সময়ের শেষ লগ্নে যখন মুসা আলাইহিস সালাম আর এই ফেরাউনের নির্যাতনে টিকতে না পেরে বনি ইসরাইলকে নিয়ে এই দেশ ত্যাগ করতেছেন, তখন আস্তে আস্তে যখন নদীর সামনে আসলেন, সমুদ্রের সামনে আসলেন, পিছনে দেখতেছেন তিন দিক থেকে ফেরাউনের বাহিনীরা ওনাকে ঘেরাও করে রাখছে, আসতেছে, ধেয়ে আসতেছে, আর সামনে হচ্ছে সমুদ্র। কিভাবে এখন এদের জুলুম থেকে মাপ পাওয়া যাবে, এদের জুলুম থেকে কিভাবে মুক্তি পাবে? তা আল্লাহ তাআলা বলেন, ভয় পেয়েন না, আপনি আপনার হাতে লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের জন্য এই সমুদ্রের মধ্যে দিয়ে 12টা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা করার কারণ হচ্ছে তারা 12 জাতি ছিল, তাদের মধ্যে 12টা গোষ্ঠী ছিল, 12টা গোত্র। এই জন্য যাতে এক রাস্তা দিয়ে যেতে কষ্ট হবে, এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য 12টা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর দিয়ে তারা অতিক্রম করে ফেরাউনের ধ্বংস থেকে, ফেরাউনের নির্যাতন থেকে, অত্যাচার থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিলেন। এইভাবে তো পিছন দিয়ে এই ফেরাউন মনে করতেছে, হ্যাঁ এত সুন্দর রাস্তা, সে তখনও অহংকারী করতেছে, আমার প্রজারা দেখো, তোমাদের জন্য আমি আল্লাহ, আমি রব, তোমাদের জন্য রাস্তা করে দিয়েছি। নাউযুবিল্লাহ। সে তখনও অহংকারী করতেছিল। সে তার দলবল নিয়ে সমুদ্রে ঢুকে পড়লো রাস্তা দিয়ে। তারা যখন মাঝখানে আসলো, এমন অবস্থা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার জাতি সহ বনি ইসরাইল সহ উপরে উঠিয়ে দিলেন, ওপারে চলে গেলেন তারা। এরা মাঝখানে, ওরা ওপারে। তো এই অবস্থায় আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, দাও আবার ডুবিয়ে দাও, সব অহংকারীকে ডুবিয়ে দাও, সব অত্যাচারীকে শেষ করে দাও। তো সাথে সাথে চতুর্দিকে পানি এসে থাকে, সব দলবলকে ডুবিয়ে দিল। ওই সময় ফেরাউন একটু লম্বা ছিল, 60 ফুট। ওই সময় ফেরাউন উঁচুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অহংকারী করতেছে। তবে কিছুক্ষণের মধ্যে যখন দেখলো আস্তে আস্তে পানি তার দিকে আসতেছে, তখন সে বলতেছে, আমানতু বিরাব্বিকুম, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা হারুনের রবের উপর ঈমান আনতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ এখন জানো সারা জীবন মুসলমানদেরকে জ্বালিয়েছিল, সারা জীবন মুসলমানদের উপর অত্যাচার করেছিস, এখন মৃত্যুর মুখে এসে এখন তওবা করতেছিস, এই তওবা হবে না। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে এসে সমুদ্রের নিচ থেকে এক কাদা নিয়ে তার মুখের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর তার সাথে তার চিঠিটা উঠিয়ে ধরলেন, দেখ এটা তোর চিঠি, এটা তোর স্বাক্ষর,
তুমি ইতিহাসে স্বাক্ষর করেছিলি অপরাধী যে গোলাম তার মনিবকে মানে না, নিজেকে মনিব দাবি করে, সেই গোলামের শাস্তি পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারা। এটা তোর স্বাক্ষর, এটা তোর লেখা। দেখ আজকে তোর শাস্তি এটাই হবে, ঈমান আনার সুযোগ হবে না। তো তাকেও তো আল্লাহ তাআলা ধ্বংস করেছে। সাদ্দাত ছিল, সাদ্দাত মানুষের উপর জুলুম অত্যাচার করে মহিলাদের স্বর্ণ গয়না সব কিছু নিয়ে মুসলমানদের থেকে শুনেছিল যে মৃত্যুর পরে জান্নাত নামে একটা বালাখানা আছে, একটা সুন্দর প্রাসাদ আছে, সুন্দর একটা জিন্দেগি আছে। সে দুনিয়াতে এটা উপভোগ করতে চায়। মানুষের উপর জুলুম অত্যাচার করে মানুষের সকল স্বর্ণ গয়না নিয়ে সে একটা জান্নাত তথাকথিত নাম একটা জান্নাতের নাম একটা বানাইল। কিন্তু আফসোস সে তার জান্নাতে নিজে ঢুকতে পারে না। কয়েক বছর লাগিয়ে যখন তার ওই বালাখানা নির্মাণ শেষ, তখন সে নিজ ঘোড়া দিয়ে ওখানে ঢুকতে যাবে। দরজার সামনে যখন গেল, একটা মাটিতে নামিয়েছে, আরেকটা এখন নামায় নাই। আজরাইল আলাইহিস সালাম লাল কাঠ নিয়ে হাজির। এই যে দেখো তোমার লাল কাঠ, সামনে আগানোর কোনো শক্তি নাই, আর তোমাকে অবকাশ দেওয়া হবে না, বহু জুলুম অত্যাচার করেছ, আর অবকাশ নাই। সে তখন দু চোখের পানি ছেড়ে দিল। হায় হায়, এত দীর্ঘ সময় লাগিয়ে এত কষ্ট করে একটা জান্নাত বানালাম, থাকা তো দূরে থাকে, এক নজর ধরে দেখতেও দিবে না। না না, এক সেকেন্ড এদিকে হবে না সেদিকে হবে না, সাথে সাথে ওখানেই তাকে শেষ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যুগে যুগে জালিম অনেক এসেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদ্বন্দ্বী শত্রু ছিল আবু জাহেল, তাকেও তো আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। বড় কোনো বাহিনী নয়, যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে দুইজন ছোট ছোট সাহাবী, মুআজ মুআওয়াজ, দুইজন সাহাবী, ছোট ছোট সাহাবী। বড় একজন সাহাবী চাচাকে বলতেছে, চাচা আবু জাহেল কোন কাটাকে দেখাই দেয়। তো উনি আশ্চর্য, আবু জাহেল কি করবে, তোমার ছোট বাচ্চা তোমরা আবু জাহেল কি করবে, আরে দেখাই দেন, জানোয়ারকে শেষ করে দেবো। সে নাকি নবীকে গালি দেয়, সুবহানাল্লাহ, তাকে শেষ করে দেবো। তো যুদ্ধের ময়দানে তখন আবু জাহেল তো তাদের কাফিরদের সর্দার ছিল। সে কোন দিক থেকে সামনাসামনি আসলো, একেবারেই সামনে না, অনেক দূরে। তো ওই মুরব্বী দেখাই দিল ওই ছোট ছোট বালক দুজনকে, ও যে দেখো ওই যে আবু জাহেলকে দেখা যাচ্ছে, নবীর দুশমন, নবীকে গালি দেয়, নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। সাথে সাথে ওই দুজন সাহাবী এত স্পিডে দ্রুত বেগে বাতাসের ন্যায় ছুটলো। তাদের হাতে ছোট ছোট দুইটা তরবারি ছিল, অস্ত্র ছিল, ছুরির মতো ছিল। ওই দুটা দিয়ে আবু জাহেলের প্রথমে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করে ঘোড়াকে শেষ করে, ঘোড়াকে যখন নিচে নামলো তখন আবু জাহেলকে শেষ করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না, হঠাৎই ধরেন না, সাথে সাথে ধরেন না, একটু অবকাশ দেন, আস্তে আস্তে দেখি না কি করে। ঘুড়ির মালিক ঘুড়িকে উঠতে দেয়, ঘুড়ি উপরে গিয়ে ন্যাস দাঁড়া, টাটা আর পাবে না আমাকে, কিন্তু মালিকের হাতে রশি, যখনই সময় হবে তখনই টান দিবে, পালিয়ে কই যাইবা। আল্লাহ তাআলা যুগে যুগে সকল জালিমকে ধ্বংস করেছেন, কাউকে ছাড় দেন না। হয়তো সাময়িক সময়ের জন্য ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলার ধারা এমনই হয়। কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার। এটা তো দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি কিন্তু অপেক্ষাকৃত। আখিরাতের শাস্তি আরো ভয়ঙ্কর, সেটার জন্য অপেক্ষা করতে থাকো। হ্যাঁ, জাহান্নামের থেকে, জাহান্নামের মধ্য থেকে জালিমরা জাহান্নামের কিনারে যাইতে চাইবে, তবে আল্লাহ একটু কিনারে নিয়ে দেন না। জাহান্নামের আগুন থেকে সাঁতরিয়ে সাঁতরিয়ে যখন কিনারে যাবে, জাহান্নামে দাঁড়াবারা ফেরেশতারা লাঠি দিয়ে আবার জাহান্নামের মাঝখানে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। কেমন আযাব! ইন্নাকা আনতাল আজিজুল কারীম। হ্যাঁ, তুই তো দুনিয়াতে অনেক প্রশংসা ছিলি, দুনিয়াতে অনেক কিছু করেছিলি, অনেক ক্ষমতা দেখিয়েছিলি, এখন আস্বাদন কর, এখন ভোগ কর, মেহমানদারি ভোগ কর। এটা আল্লাহ তাআলা টিটকারি করে বলতেছে, এখন ভোগ কর, এখন মজা দেখ। জাহান্নামে অপরাধীরা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাক দিতে থাকবে, ডাকতে থাকবে, ও জাহান্নামের দারোগা, ও জাহান্নামের ফেরেশতা, জাহান্নাম রক্ষক, আমাদের জন্য একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন না, আমাদের যাতে আল্লাহ তাআলা একটু শাস্তি কমিয়ে দেয়। বলতে 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 একদিন দুই দিন নয়, 100 বছর
হাজার বছর পেরিয়ে একবার ফেরেশতারা বলবে কি হয়েছে, কেন এত ডাকাডাকি করো? একজন মানুষকে আপনি একবার দুইবার তিনবারের সময় রাগ হয়ে যাবে, কি রে ভাই এতবার ডাকলাম, ডাকে সাড়া দেয় না। আপনার অধীনস্থ হলে তো আপনি একেবারে রাগের ক্ষমতাও দেখাবেন, তাকে মারধরও করবেন। ফেরেশতাদেরকে ওই অপরাধীরা জাহান্নাম থেকে এত বছর হাজার বছর পর্যন্ত ডাকবে, ফেরেশতারা কোনো জবাবই দেবে না। শেষে 1000 বছর পরে একটু বলবে, উত্তর দিবে কি হয়েছে, কেন ডাকো বলো। তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? তোমাদের কি আল্লাহ তাআলা সঠিক পথ দেখেন নাই? কোরআন হাদিস তোমাদের কাছে যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর কোনো বাণী পৌঁছে নাই? আল্লাহর কোনো নবী রাসূল তোমাদের কাছে আসে নাই? আসিবাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাআহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিন ক্বাবলিকুম ইয়াতিকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ রাব্বিকুম হাযা। জাহান্নামীদেরকে সেদিন জাহান্নামের দিকে তেড়ে তেড়ে ধেয়ে ধেয়ে নিয়ে যাওয়া হবে, পিছন দিক থেকে ধাওয়া করতে করতে পিটতে পিটতে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। আর জাহান্নামের সঙ্গে যখন যাবে তখন হঠাৎ ফুতিহাত আবওয়াবুহা, হঠাৎ জাহান্নামের দরজা খুলে যাবে। আর জান্নাতীদের ব্যাপারে বলা আছে আসিবাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম সালামুন আলাইকুম তিবতুম খালিদিন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, ফেরেশতারা তাদের দুই পাশে তাদেরকে ফুলের শুভেচ্ছা দিতে থাকবে, তাদের আগমনের শুভেচ্ছা স্বাগতম দিতে দিতে তাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের সামনে যখন যাবে তারা দূর থেকে কিন্তু দেখতে থাকবে জান্নাতের দরজা তাদের জন্য আগে থেকেই খোলা, তারা জান্নাতের নাজ নেওয়া দেখতে থাকবে। সুবহানাল্লাহ। আর অপরদিকে সামনে যখন জান্নাতের সামনে যাবে তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন, সুন্দরভাবে জান্নাতে প্রবেশ করে যাও। ফাদখুলুহা খালিদিন এর অর্থ হচ্ছে এমন ভাবে প্রবেশ করো চিরদিনের জন্য আর এখান থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ যতদিন আছে ততদিন থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর যেমন শেষ নাই, জান্নাতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আর অন্যদিকে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাইবে তখন তাদেরকে তো পিটতে পিটতে নেওয়া হবে, শাস্তির বিদ্যুৎ নেওয়া হবে, লাঠি ইত্যাদি দিয়ে তাদেরকে সেদিকে ধাওয়া করে নিয়ে যাওয়া হবে। আর তারা কিন্তু জাহান্নামের দরজা আগে থেকে খোলা দেখবে না। যখন জাহান্নামের সামনে যাবে হঠাৎ করে দরজা খোলা হবে। এটার কারণ হচ্ছে একটা বিপদ যখন মানুষের দূর থেকে দেখে ওটার সামনে যাইতে যাইতে কিন্তু একটু সাহস বাড়ে, ভয় একটু কমে। কিন্তু আপনি হঠাৎ করে যদি আপনার সামনে কোনো একটা বিপদ হঠাৎ চলে আসে, হঠাৎ যদি বজ্র আঘাত আসে, তাহলে আপনি খুব মারাত্মক ভয় পেয়ে যাবেন। এটা একটা শাস্তি। এজন্যই আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য আগে দরজা খুলবেন না। তারা যখন জাহান্নামের সামনে যাবে হঠাৎ তাদের জন্য দরজা খোলা হবে, তারা হঠাৎ জাহান্নামের শাস্তি সমূহ দেখে হতভম্ব হয়ে যাবে। এটাই তাদের জন্য আরো অনেক বড় একটা শাস্তি। আল্লাহ তাআলা ইবাদত করুন। তো বলতেছিলাম আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল প্রেরণ করে জালিমদেরকে, অত্যাচারীদেরকে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এক অত্যাচারী শাসক থেকে মুক্তি দিয়েছেন। সর্বজনীন আলহামদুলিল্লাহ। এখন আমাদের উচিত হবে আমরা দোয়া করতে থাকি আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একজন শাসকের ব্যবস্থা করে দিন যে শাসকের মাধ্যমে পুরা রাষ্ট্র থেকে, দেশ থেকে সকল দুর্নীতি দমন হয়ে যাবে, সকল সুদ ঘুষ শেষ হয়ে যাবে, একটা সুন্দর একটা পরিবেশের যাতে সৃষ্টি হয়। আল্লাহ তাআলা কবুল করুন। আর যারা শহীদ হয়েছেন এই আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন, তবে এখানে একটা বিষয় হচ্ছে সকলে কিন্তু শহীদ হবে না, কারণ এখানে তো হিন্দুর মতো মৃত্যুবরণ করেছে, তারা কিন্তু শহীদ নয়। প্রত্যেকের নিয়তের উপর যারা দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য, মানুষকে জুলুম অত্যাচারের নির্যাতন থেকে বাঁচানোর জন্য বেরিয়েছে, তারাই শহীদ। আল্লাহ আমরা আজকে শহীদদের জন্য বিশেষভাবে দোয়া করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের মারার তৌফিক দান করুন, আমাদেরকে সৎ থাকার, সৎ কাজ করার তৌফিক দান করুন।